বিশ্বাস করেন, এইভাবে যদি আপনি পিৎজা বানান একেবারে রেস্টুরেন্টের টেস্ট আসবে, একটুও কম হবে না। সো হ্যালো বাঙালিস, কী অবস্থা সবার? তো আজকে বাসায় গ্যাসের চুলায় ফ্যানে করে পিৎজা বানাইছি, ওভেনে না। দেখতেই পাচ্ছেন পিৎজা ডোটা আমি আগে থেকে বানিয়ে রাখছিলাম। পিৎজায় ডোটাই মেইন জিনিস, এটা যদি পারফেক্টলি করতে পারেন দেন আপনার পিৎজাটা অবশ্যই মজা হবে। আমি 2টা পিৎজা বানাবো, তাই 2টা গোলা করে একটাকে বেলুন দিয়ে বেলে পারফেক্টলি গোল করে শেপ করে নিচ্ছি, যেন পারফেক্টলি প্যানের মধ্যে এঁটে যায়। এই যেমন প্যানে পারফেক্টলি এঁটে গেল। তারপরে পর্যায়ক্রমে আমি বাকি জিনিসগুলো অ্যাড করে নেব। যেমন প্রথমেই সসটা দিয়ে নেব, এবং এটা মাথায় রাখবেন যেন সসটা একদিকে বেশি একদিকে কম না হয়। তারপরেই চিজটা দিয়ে দিব। অনেকেই চিজ 2বার দেয়, প্রথমে সসটা দেওয়ার আগে, এরপর সসটা দেওয়ার পরে। আমার মতে চিজ যত বেশি দিবে পিৎজার টেস্টটা তত বেশি বেড়ে যাবে। এরপরেই আমি আমার বাকি টপিংসগুলো অ্যাড করে নেব। যেমন আমি এখানে চিংড়ি অ্যাড করছি, অনেকেই এটাকে শ্রিম্প পিৎজা অর পিৎজা বারকে সি ফুড পিৎজা বলে। পর্যায়ক্রমে আমি মাশরুম এবং ক্যাপসিকাম অ্যাড করে নিছি। এখানে আপনি আপনার টেস্ট অনুযায়ী যে কোনো ধরনের টপিংস অ্যাড করতে পারেন, পুরোটাই আপনার উপরে। এবং সর্বশেষ আমি ব্ল্যাক অলিভটা অ্যাড করে নিছি। আমার কাছে পার্সোনালি মনে হয় ব্ল্যাক অলিভটা পিৎজায় আসল লুকিংটা সেট করে। আপনার কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাবেন। এই যে মাশাআল্লাহ, পিৎজা রেডি ফর কুকিং। চুলায় মাত্র 5 মিনিট রাখবো, এরপরেই রেডি হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেল আমাদের গ্যাসের চুলায় বানানো পিৎজা। বাসায় কয়েকটা ডোমিনোজের সিজনিংয়ের প্যাকেট ছিল, একটু সিজনিং অ্যাড করে নিলাম টেস্টটা বাড়ানোর জন্য। বিশ্বাস করেন, রেস্টুরেন্টের চেয়ে পিৎজার টেস্ট কোনো অংশেই কম ছিল না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। এবার খাইতে দেন, টাটা।